এই পুকুরটা মাছ আছে। এই পুকুরটা মাছ আছে। মাছ মনে ছেড়েছে এই পুকুরটাতে। পুকুরটা কত জঙ্গলের মধ্যে না দিদা? দাদা ভাই, দিদি ভাই, সকাল সকাল চলে আসি মাঠে উস্তা ছিঁড়তি। তা উস্তা ছিঁড়ে নিয়ে বাড়ি যাইয়ে দেই কি রান্ধি উস্তে দিয়ে, তারপরে তোমাকে বলবানি। এবার বাদাম গাছে পাড়া না লাগে। ভেন্ডি কি সব তোলা শেষ নাকি? দাদা ভাই, দিদি ভাই, দেখো কত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে। দেখো ভেন্ডি গাছে ফুলও ফুটে গেছে, আবার ভেন্ডি হয়েছে। দেখো সে কতগুলো ভেন্ডি ছিঁড়িছে। এক ব্যাগ একদম ফ্রেশ ভেন্ডি সকাল সকাল। এই দেখো কি সুন্দর ভেন্ডি। এই দেখো একেবারে কচি কচি ভেন্ডি। এই যে গাছগুলো অনেক বড় হবে ভাই, এখনো ভেন্ডি গাছগুলো এত বড় হবি। তাই? হ্যাঁ, এত বড় বড় গাছ হয়ে যাবে। আমার গ্রামে 1 নম্বর চাষি আমার নোয়া ভাই, শুটার ভিতরে উচ্চা গাছ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, উচ্চ হবে, সোজা হবে নাকি? এই যে দিদা, ওই যে উচ্চ হয়েছে ভিতরে, ওই দেখো, মানে এই শুটা গাছটা যখন নষ্ট হয়ে যাবে তখন উচ্চ গাছে ফলন শুরু হয়ে যাবে। আই দেখ সুসা কিরম হয়েছে দেখ। কি অন্যরকম। সুসা কিরম হয়েছে দেখ। শুটার জাতটা খুব ভালো। আজকে সকালে বিক্রি করে দিয়েছে, তবু দেখ, আজকে সকালে বিক্রি করে দিয়েছে তবু শুটা হয়ে গেছে। শসার মধ্যে উঠতে হয়েছে। আমার কত বড় চাষি। এই দেখো কি সুন্দর সুন্দর উঠতে হয়েছে। এইসব উঠতে খাতি বলো, তিতো কম। এই দেখো কি সুন্দর উঠতে। একেবারে ডগরের মতো উঠতে হয়েছে। কি ডগর? হ্যাঁ, ডগরের মতো শুষার মধ্যেই উঠতে হয়েছে। আই দেখো এই সুসাটা দেখো কিরকম হয়েছে না এটা? আমি তো দেখছি পেন্সিল। এই যে কেবল ধরা আইসে গেছে। কি সুন্দর উস্ত হয়েছে। এই উস্ত ছিঁড়তে ইচ্ছা করে খালি, একেবারে ডগরের মতো দেখা যাচ্ছে। এই দেখো ওই খেতে তো ছিঁড়ে নিয়ে আসলাম উস্তে আর শসা। আবার আর এক খেতে যাবো। ওই যে আমার মুকুল দাদার ক্ষেত, ওই ক্ষেতেরটাও ছেড়বো। এই দেখো আমার মুকুল দাদাও কালকে ছিঁড়ে নিয়ে গেছে। এই দেখো উস্তে তো ছিঁড়াইয়ে গেল। তো নাতিপুতিরা বলতেছে যে ওই মাঠে ভালো ভালো কুমড়োর ফুল হয়েছে, তা চলো যাই ওই মাঠের থেকে একটা কুমড়োর ফুল ছিঁড়ে বাড়ি যাই। বাড়ি যাইয়ে কি দেখি রান্ধি, তারপরে তোমাকে বলবানি। খেজুর গাছটা মরে গেছে এক সময়, রস দিত এই খেজুর গাছটা। বাদাম গাছের পোকা লাগিয়েছে পাতায়, বাদাম গাছের পাতা ইচ্ছা করে লাগছে। এই দেখো তোমাকে বললাম না যে কতগুলো ভেন্ডি, আসতে আসতে দেখো আর এক ব্যাগ ভেন্ডি ছিঁড়াইয়ে গেছে। এই দেখো এই যে এক ব্যাগ, তখন দেখালে ওই যে এক ব্যাগ। এই যে এক ব্যাগ না, মানে এক ব্যাগ হয় না, এই অর্ধেক হয়েছে। আসতে আসতে এইটু ছিঁড়িছে। কুমড়ার জমিতে ফুল ফুটে আলো হয়ে গেছে। এই দেখো, এই দেখো কি রকম ফুল ফুটেছে। এই দেখো নেই, তুই ছেড়ে আমি দাঁড়ায় থাকি, আমি গুছাই। তুই ছেড়ে ফুল যেন ভাঙে না। দেখ কিনা ফুলের বড়া বাজে দেবানি, কি সুন্দর ভালো লাগবে না।
এমনি বের করতেছে। কি সুন্দর কচি কুমড়ো হয়েছে, কেবল ধরা আইছে। এই যে এই গেছে, কত কুমড়ো ধরবি তোমাকে সেই সময় দেখাবো কিরম দেখে। ওরে কত কচি কচি গো, এই যে একটা, তারপরে এই যে একটা কচি পুরো। কত কুমড়োর ফুল আনছি, এই কুমড়োর ফুল বাড়ি নিয়ে যাই বড়া বাজে দোয়ানি দিয়ে খাতে কি ভালো লাগবে না। চলো যাই, সবজি তো ছিঁড়ে নিয়ে এসলাম, আনে রান্না করি গে। দেখো কি কি সবজি আনছি। বাপরে এত সুন্দর পেঁপেটা। হ্যাঁ, এই পেঁপেটা দেখতে গেলে তো শসা, পেঁপেটা মিষ্টি না। মাঠে শসা আছে অনেক না? হ্যাঁ, এই পেঁপেটা নিয়ে যাও, দেখলে বাবু ভালো খাবে না, ভালো মিষ্টি লাগবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার তারপর সকালবেলা উস্তে ছিঁড়ার কথা শুনে বাজারে যে এই দেখো কি সুন্দর সুন্দর মাছ আনছে। এই যে এই দেখো, এই রে বলে গামছলা, এই দেখো কেউ বলে নারকেলি চালা, কেউ বলে গামছলা, তা আমি নারকেলি চালাও বলি, গামছলাও বলি। আর এই যে আছে পুঁটি মাছ, এই যে এই দেখো, এই পুঁটি মাছগুলো ভালো আছে, এই যে কি সুন্দর পুঁটি মাছ। আর এই রে বলে কালকে মাছ। তাহলে এই তো 3 রকমের মাছ হয়েই গেল। আর তো ট্যাংরা মাছ আছে একটা। আনতালে তো ট্যাংরা মাছ আছে, এই দেখো ট্যাংরা মাছ। তা এই মাছটা উস্তেতে রান্নলি পারে খুব ভালো লাগবে না। কয় রকমের মাছ আছে? দেখ কয় রকমের, 1 রকম, 2 রকম, 3 4 রকম, রকম। 4 রকমের মাছ আছে। পুঁটি মাছ এই তো পুঁটি মাছ ধরে 4 রকমের মাছ আছে। এই মাছটার উস্তেতে রান্নলি ভালো লাগবে না। আজকে কলা পাতা আনবা না? না, আজকে কচু পাতার পাতা। এই মাছের মুখগুলো বগের মতো না? হ্যাঁ, এই মাছ দিয়ে টক রান্নলি ফেরে দারুণ ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া বানাবো, তা কুমড়ো ফুলটা এবার একটু বেছে নেবো। কুমড়ো ফুলের এইগুলো ফেলে দেবো, নাহলে এর ভিতরে পোকা থাকে। এই দেখো পোকা আছে এই যে একটা। পোকা একটাই যে। ভালো হবে। এদিকে মার মাছ কাটতে কাটতে আমি সবজিগুলো যা যা কাটার দরকার সব কেটে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলটাও বাঁচা হয়ে যাবে, উস্তেগুলোও কাটা হয়ে যাবে, মার ওইদিকে মাছ কাটা হয়ে যাবে। মাছ তো কাটা হয়ে গেছে, হানে যাই ভালো করে ধুয়ে নিয়ে এসি গে। আমি এইগুলো বড়া খাবো। মার কাছে আবার এই ফুলগুলো এইটা খুব ভালো লাগে। ওরে বাবারে কত বড়টা পোকা! আমার বাবু দাদা তার মাছ খায় না, সেই জন্য তো কুমড়ো ফুলি বড়া কাটা আগে বাজিয়ে নেব। বেসন আর চালের গুঁড়ি একসাথে করে গুলায় নেব। আর অল্প কটা কালো জিরে দেবো, লবণ, হলুদ, এই দেখুন এই গোল গোল উচ্চগুলো দেবো। এইগুলো দিলেও তিতো কম লাগে। আর এই বড়টা তিতো হয়, কিন্তু এদের থেকে একটু বেশি তিতো হয়। আর এটা বেশি তিতো হয় না, এই উস্তা ছোটোটা। আর এর থেকে একটা উস্তা আছে কীরকম, মানে এরকম ছোটো ছোটো, সেইটা মানে আরও সুন্দর লাগে খেতে। আমাদের বাড়িতে তো বাজারও কিনতে গেলেও এই ছোটো উস্তাই নিয়ে আসে মাছের ঝোল খাওয়ার জন্য। আমার জমিতে এই যে খড় বিছিয়ে দেয়, তারপর দেয়। 1 বছর আমার শ্বশুর লাগিয়েছিল উস্তা গাছ, সে বছর আমার বিয়ে হয় নাই। তারপরে বিয়ে পর্যায়ে দেখেছি আমি, মানে ঠিক এইটুকু সাইজ, একটু কটা কটা ধরনের ছিল, সাদা সাদা। কী যে ধরতো, বাপরে, বাজারে নিয়ে যেত, তখন বিক্রি করতো, তখন খেতে খুব ভালো লাগতো সেই উস্তা। সেই উস্তাতে এখন দেখাই যায় না এখন আর। ভালো কচি আছে, একটু সরু সরু করে কাটবো, বীজ কাটা সব ফেলে দেবো।
আমাদের আবার এই উচ্ছের বীজগুলো তরকারিতে দিলে পরে কেউ খেতে চায় না, অনেকে খায়। আজকে আবার মেঘ মেঘ করতেছে একটু, বৃষ্টিটা হলে তো বাঁচা যেত। যেরকম উচ্ছে সরু সরু কেটেছে, আলুটাও সেরকম কেটেছে। জিরাটা দেওয়ার দিন কত বড় বড় ফুল দেখা যাচ্ছে, কত ছোট লাগতেছে। বড়া তো বাজিয়ে নিলাম, হানে মাছ করে বাজিয়ে নেই, তারপরে উস্তে দিয়ে তরকারি রান্নানি। মাছ ভাজা তেলের মধ্যে আলু কয়খানা বাজিয়ে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আনে লবণ আর হলুদ দিয়ে দেবো। এই সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। জাল আজকে জ্বলছে, আর করে কার দিতে পারতো। সবাই তো উস্তো ভাজে রান্না করে, আমিও উস্তো ভাজে রান্না করি। তো উস্তো ভাজে রান্নলি পারে তিতো বেশি হয়, আর কাঁচা উস্তে জলে দিয়ে রান্নলি পারে তিতে কম হয়। আলু না গলে দিলে উচ্ছে তরকারি ভালো লাগে না। এইবার মাছ দিয়ে সোমবারা দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো জিরে আর রাঁধুনি। উস্তার তরকারিতে বেশি জাল দিই নেই, সোমবার দিয়ে 2 মিনিট জাল দিছি, হানে নামাই দেবো। অনেকক্ষণ ভাজা আছে তো মা বড়াগুলো, একটু নরম জুতের হয়ে যাবে না? সঙ্গে সঙ্গে খেলে পরে আরো বেশি। এই কুমড়ো ফুলের বড়া গরম গরম খেতে হবে, তখন একটা স্বাদই আলাদা হবে। ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, তবে সত্যি বলতে গেলে সেই গরম গরম খাওয়ার যে স্বাদ সেটা কিন্তু থাকে না। আজকে এটা ভালো লাগছে, বেসন কম দেওয়া আছে না। আজকে বড়া খুব ভালো লাগছে। আমরা তখন শান্ত খেলে, আমি খেলাম, সুন্দর লাগছিল তখন। অনেক রকম ফুলের বড়া খাওয়া হয়, দারুণ ছিল খেতে, কিন্তু কুমড়ো ফুলের বড়ার একটা সেন্ট আলাদা পাওয়া। আজকে উচ্ছেটাও খুব সুন্দর ছিল। টাটকা উচ্ছে। এটা কালকে মাছ ছিল, 2টো কালকে মাছ ছিল এর মধ্যে। উচ্ছে দিচ্ছ, ঝোল নেবো না আমি, শুকানো শুকানো। উচ্ছের তরকারি শুকানো শুকানো মাখিয়ে খেতে হয়, বেশি জবজবে হলে ভালো হয় না। হ্যাঁ, বেশি হয়েছে একটু।
টাটকা উচ্ছে, মাছটাও খুব ভালো আর খেতেও খুব সুন্দর লাগছে। তো অনেকেই উচ্ছে তরকারি উচ্ছে ভেজে রান্না করে, আমাদের বাড়িতেও করে। তো আমার কাছে মনে হয় যেন এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর উচ্ছের তরকারি রান্না করার জন্য এই মাছই লাগবে এটা কোনো কথা নয়, বাসি মাছ হলেও হবে। উচ্ছে একটা এমন জিনিস, বাসি মাছ হলো, মাছের মাথা ভেঙে দিয়ে রান্না করলেও ভালো লাগে। তা আপনারা এইভাবে কাঁচা উচ্ছে ঝোলের উপর দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর গরমের দিনে তো এই হালকা তিতো টিতো এগুলো নিঃসন্দেহে খাওয়া খুব ভালো। দিনে কিন্তু গরমের দিনে উচ্ছে তরকারি বেশি ভালো লাগে। এখন বর্তমান আমাদের খাওয়া দাওয়াটা ঠিক আছে, এই উচ্ছে শাক, এটা আম ডাল, টক ডাল, তারপরে যে মা সেই অম্বল রান্না করেছে কালকে, সেইগুলা কালকে যে অম্বলটা আমি কত ভালো খেয়েছিলাম। দারুণ হয়েছিল কালকে, তাছাড়াও